জাতি জানল চমকপ্রদ সত্য, শেখ হাসিনার লুকানো প্রতিশোধের গল্প। দিল্লির এক গোপন বাসভবনের খোলা জানালার পাশে বসে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাইরে ধুলো মাখা যুদ্ধ উত্তেজনায় ভরা আকাশ, ভেতরে বয়সের ভারে নুয়ে পড়া চোখ, চশমা আর শাড়ির আঁচল। কিন্তু তার দৃষ্টির গভীরে আছে এক অন্ধকার যা আলোকে ঘৃণা করে। জানালার বাইরে তিনি তাকান না, কারণ বাইরের পৃথিবী তার কাছে এখনও অপরাধী। সে অপরাধে বন্দী রয়েছে তার শৈশব, পরিবার, রাজনীতি আর পুরো জীবন। প্রতিদিন তিনি মনে মনে পড়েন একটি তালিকা, সেনা কর্মকর্তাদের নাম, ব্যারাকের সংখ্যা, অপারেশন কোড আর অতীতের ঘটনাবলী। এটি লিখিত নয়, বরং গেঁথে আছে স্মৃতিতে। অনেকে মনে করেন তিনি বয়সের কারণে ভুলে যান, কিন্তু আসলে এই ভানি তার সবচেয়ে বড় অস্ত্র। বহু বছর আগে এই জানালার পাশেই তিনি প্রতিজ্ঞা করেছিলেন, একদিন তিনি শুধু দেশ চালাবেন না, চালাবেন প্রতিশোধের ঘড়ি। 1975 সালের 15 আগস্ট ভোরে টেলিফোনের ওপার থেকে ভেসে আসে ভয়াবহ খবর, তোমার পুরো পরিবার আর কেউ নেই। সেই মুহূর্তে জন্ম নেয় আরেক হাসিনা, শীতল, কঠোর এবং ধ্বংসাত্মক এক আত্মা, যার চোখে সেনাবাহিনী হয়ে ওঠে স্থায়ী শত্রু। প্রতিটি প্যারেড, প্রতিটি সামরিক সম্মাননা তার মনে ফিরিয়ে আনে সেই দিনের ট্রিগারের শব্দ। তার বিশ্বাস, সেনাবাহিনী বঙ্গবন্ধুকে রক্ষা করতে ব্যর্থ হয়নি শুধু, বরং হত্যাকাণ্ডে জড়িত ছিল। তাই এই বাহিনীকে মর্যাদা দেওয়া বা আস্থায় রাখা তার কাছে অর্থহীন। জন্ম নেয় এক অদৃশ্য প্রতিশোধ যুদ্ধ, যার আড়ালে তিনি রাজনীতি চালিয়েছেন। অনেকের মতে গণতন্ত্র ছিল কেবল তার ছদ্মবেশ, ভেতরে তিনি ছিলেন প্রতিশোধ পরায়ণ এক নেত্রী। সময়ের সাথে সেনাবাহিনীর প্রতি তার বিরাগ আরও গভীর হয়। 2009 সালের 25-26 ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ডকে অনেকে দেখেন তার দীর্ঘমেয়াদী প্রতিশোধের প্রথম প্রকাশ হিসেবে এক সতর্ক সংকেত যে প্রয়োজনে রক্ত ঝরাতে তিনি দ্বিধা করবেন না। তার কাছে রয়েছে এক প্রতীকী দিনপঞ্জি, যার প্রতিটি পাতায় লেখা রক্তের হিসাব। 2025 সালের 5 আগস্টের আগে ঢাকার বাতাস ছিল গুজব ও গোপন বার্তায় ভারী। ধারণা করা হয় হাসিনা চাইছিলেন সেনাবাহিনী গুলি চালাক, যাতে আবারও একটি পিলখানার মতো ঘটনা ঘটে এবং তিনি প্রমাণ করতে পারেন রাষ্ট্রীয় ক্ষমতা মানে তার ইচ্ছার প্রতিফলন। রক্তের রঙিন মাটিতে তার সিংহাসন অটুট থাকবে, এমনটাই ছিল আশা। কিন্তু এবার সেনাবাহিনী অতীতের মতো বিভ্রান্ত হয়নি। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দেশপ্রেমিক তরুণ অফিসাররা দৃঢ়ভাবে দাঁড়িয়ে বললেন, না, দেশের মানুষের ওপর আর একটি গুলিও চলবে না। এই অবস্থায় হাসিনার আমলে নিয়োগ পাওয়া অনুগত জেনারেলদের ওপর চরম চাপ সৃষ্টি হয়, কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনী তার নির্দেশ মানতে অস্বীকার করে। হাসিনা বুঝতে পারেন এবার লড়াই সহজ হবে না। অবশেষে 5 আগস্ট তিনি ক্ষমতা হারান এবং কাঁঠাল রানী নামে পরিচিত এই নেত্রী দিল্লিতে পালিয়ে যান। তবে ইতিহাসের পাঠ বলে, স্বৈর শাসকরা কখনো প্রকৃত পরাজয় মেনে নেয় না। তারা ফিরে আসার সুযোগ খুঁজতে থাকে এবং পরাজয়কে রূপ দেয় গভীর ষড়যন্ত্রে। বাংলাদেশের আকাশে এখনও জমে আছে ঘন মেঘ। সেই বজ্রপাত কবে কোথায় পড়বে তা কেউ জানে না। তবে জাতি এবার প্রথমবারের মতো স্পষ্টভাবে জানতে পেরেছে শেখ হাসিনার প্রতিশোধ পরায়ণ রাজনীতির লুকানো ইতিহাস ও চমকপ্রদ সত্য।